আমার অনেকগুলো ক্যানন লেন্সের মধ্যে এই লেন্সটা হচ্ছে আমার মনে হয় সবথেকে কম ইউজ করা হয়। কারণটা আসলে আমি জানি না। কারণটা আমার মনে হয় এটা f4 এই কারণে। ঠিক আছে? কারণ f4 এ অনেক সময় একটা চ্যালেঞ্জ আছে যে আ f4 এ চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে লো লাইটে এটার একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু এটা ২৪-১০৫ L লেন্সটা ক্যাননের ২৪-১০৫ L লেন্স এটা। সো f4 একবারে মানে খুবই ভালো একটা খুবই সুন্দর কালারের একটা ইমেজ স্টেবিলাইজেশন ও আছে। সবকিছুই অটো ফোকাস, ইমেজ স্টেবিলাইজেশন সবকিছু এটাতে খুবই দারুণ। সো এই লেন্সটা আমার অনেক কম ইউজ করা হয়। কারণ আমি মানে এটা ভাবছিলাম এটা নেয়ার আগে যে এটা আমি অনেক ইউজ করব। কিন্তু কি কারণে ইউজ করা হয় না এটা নিয়ে আমি অনেক ভাবছি। এখন ভাইবা আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমি আমার ২৪ আমার ১৬-৩৫ f2.8 একটা লেন্স আছে যেটা কিনা আমার লো লাইটে অনেক হেল্প করে। আর ওয়াইড অ্যাঙ্গেল ইভেন 35 এ আমি পোর্ট্রেটের একটা ফিল পাই। সো ওইটা যদি আমি কোনো ট্যুরে নিয়া যাই একটা লেন্স আমার ওইটা দিয়ে কাজ হয়ে যায়। বা আমি অনেক সময় 50 1.4 লেন্সটা ইউজ করি কারণ লো লাইটে এটা লাইফ সেভার। ইভেন এখন আমি 50 1.4 যেটা আছে ওটা দিয়ে রেকর্ড করতেছি। সো আর জুম লেন্সের মধ্যে যদি আমি শর্ট রেঞ্জের জুমে কোনো কাজ করি তাহলে ৭০-৩০০ যেটা আছে ওইটা নিয়ে যাই। আর নয়তো ১৫০-৬০০ যে লেন্সটা আছে টামরনের ওইটা ইউজ করি। সো এই লেন্সটা মাঝামাঝি পইড়া গেছে। বাট এই লেন্সটা আসলেই অনেক ভালো। এই লেন্সটা দিয়ে আমি অনেক প্রফেশনাল কাজ করছি। এটার কালার খুব দারুণ পাওয়া যায়। এই লেন্সটার শার্পনেস, কালার সবকিছুই খুবই দারুণ পাওয়া যায়। তবে আমি এই লেন্সটার জন্য একটা ফিল্টার আনাইছিলাম এইটা আর আমার যে ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সটা আছে ২ টাই L লেন্স। ওইটা হচ্ছে ১৬-৩৫ যে লেন্সটা আছে ওইটাতেও মানে 77 ফিল্টার থ্রেড, এটাতেও 77 ফিল্টার থ্রেড। সো এই ফিল্টারটা আমি USA থেকে কিনে আনাইছিলাম। এটা হচ্ছে হাইডার আ আ এটা হচ্ছে হাইডা আ সিপিএল আর এনডি ভেরিয়েবল এনডি ২ টাই এটাতে আছে। খুবই দারুণ একটা ফিল্টার, খুবই দারুণ। কারণ আ পোলারাইজার আর যদি এনডি একসাথে থাকে, ভেরিয়েবল এনডি একসাথে থাকে মানে আমার আর মাল্টিপল ই যে ফিল্টার ক্যারি করা লাগতেছে না। আমার একটা ফিল্টার দিয়েই আমার অনেক ধরনের কাজ হয়ে যাইতেছে। সো এই ফিল্টারটার সাথে এই লেন্সটা দারুণ, দারুণ আউটপুট দেয়। আমি দেখি আপনাদের এটার কয়েকটা আউটপুট দেখাবো। ঠিক আছে? তাইলে আপনারা অনেক মানে তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি মিন করতেছি। আর মানে এটা হচ্ছে আমার ক্যাবিনেটের সবচেয়ে কম ইউজ করা লেন্স। সবচেয়ে কম ইউজ হয়। আর এটা একবার ফাঙ্গাস পরিষ্কার করতে দিছিলাম। তখন L এর যে একটা রেড একটা বেল্ট থাকে ওইটা আমি হারায় ফেলছি। ওই জায়গায় সার্ভিসিং এ আই থিংক বা আমার ব্যাগে বা সামহাউ এটা খুইলা গেছে অর ভেঙে গেছে। এটা আর আমি পাই নাই। সো এটারে দেইখা এখন অনেক কনফিউজিং লাগে যে এটা কি L লেন্স? কারণ L লেন্সের মেইন ব্যাপারটা হচ্ছে ওই যে লাল যেই ব্যারিয়ারটা আছে এটাতে ওইটা নাই, মিসিং। সো এটা তবে ২৪-১০৫ যে পারপাস এটা হচ্ছে আপনি সেমি জুম মানে সেমি টেলিফোটো টাইপ ১০৫ এ আপনি দারুণ বোকে পাবেন মানে ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন পাবেন। আর ২৪ এ আ ওয়াইড না বাট ফুল ফ্রেম হইলে ভালোই ওয়াইড পাওয়া যাবে। ক্রপ ফ্রেম হইলেও আ পোর্ট্রেট বা ওয়াইড এর মাঝামাঝি অবস্থা আরকি। সো এটা একটা ট্রাভেল লেন্স হিসাবে কাউন্ট করা যায়। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।